উচ্চ আধ্যাত্মিক অধিকার সম্পন্ন সাধন সিদ্ধ পুরুষ হলেন শ্রী সুশীল চন্দ্র বসু। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দর্শন শাস্ত্রে মাস্টার্স করার পর বোনের বাড়ি গিয়েছেন একবার বেড়াতে। বোনের বাড়ি হলো কুষ্টিয়ায় এবং ভগ্নিপতি হলেন অশ্বিনী কুমার বিশ্বাস, পরম প্রেমময় শ্রী ঠাকুরের পরম ভক্ত। যাই হোক, সেই সুশীল চন্দ্র বসু যখন তার বোনের বাড়িতে পৌঁছান, দিনটা ছিল 1917 সালের 6ই নভেম্বর। সেখানে পৌঁছিয়েই প্রথম সাক্ষাৎ হয় পরম প্রেমময় শ্রী ঠাকুরের সঙ্গে। দুজনে প্রথম দর্শনে এই যেন এক অপরূপ মিলন। ভক্ত ভগবানের দুজনেই বলছেন যে আমাদের কারোর মনে হচ্ছে না যে আমাদের এই প্রথম দর্শন, মনে হয় যেন জন্ম জন্মান্তরের আমাদের পরিচিতি। যাই হোক, এই যে বসলো, নানা রকম প্রশ্নের ঝুড়ি নিয়ে সুশীল চন্দ্র বসু তার এই মনের মধ্যে নানা রকম তত্ত্বের, নানা রকম প্রশ্নের সুন্দর সমাধান দিচ্ছেন পরম দয়াল ঠাকুর। এইভাবে কথোপকথন হতে হতে প্রায় ভোর হয়ে গেল। 6ই নভেম্বর থেকে 7ই নভেম্বর হয়ে গেল। আর মনে মনে সুশীল চন্দ্র বসু ভাবছেন যে আমি দর্শন শাস্ত্রে মাস্টার্স করা আর আমার এত জটিল তত্ত্বের খুব সহজ সমাধান দিচ্ছেন, সাবলীলক্রমে তিনি দিয়ে চলেছেন তৎকালীন উচ্চ শিক্ষিত বিহীন এক মানুষটি। তাই তিনি তার প্রেমে পড়ে যান প্রথম দর্শনে এবং ওই ভোর হয়ে যায়। তখন হয়ে গিয়ে সেই দিনটা হয়ে যায় 7ই নভেম্বর, তার দীক্ষা হয়। তিনি তখন বলেন আমি দীক্ষা নেব। সেই দিনই তার দীক্ষা হয়ে যায়। তারপর মনে পড়ে যায় সুশীল চন্দ্র বসুর যে বেশ কিছু বছর আগে ভাগলপুর কলেজে পড়ার সময় তিনি একজন সাধককে দেখতে পান সেখানে, এবং সেই সাধু বাবাকে দেখে তার মনে হয়েছিল যে উচ্চ স্তরের সাধক হবেন হয়তো তিনি। তাই তার মনে দীক্ষা নেওয়ার বাসনা জাগে। তাই এক সহপাঠীকে নিয়ে সেই সাধু বাবার কাছে, সেই সাধকের কাছে চলে যান দীক্ষা নেওয়ার জন্য। সেই সাধু বাবা তার সহপাঠীকে দীক্ষা দিলেন সেদিন, কিন্তু তাকে দীক্ষা দিলেন না। তিনি উল্টে বললেন যে তোমার দীক্ষা যিনি দেবেন, যিনি তোমার গুরু হবেন, তার সঙ্গে আজ থেকে ঠিক 4 বছর পর তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। অবাক হয়ে গেলেন এই কথাগুলো যখন মনে পড়ল সুশীল চন্দ্র বসুর। তিনি বিস্ময়ে অবাক হয়ে গেলেন যে ঠিক 4 বছর তো, তাই 4 বছর আগে অর্থাৎ 1913 সালের 6ই নভেম্বর সেই সাধু বাবা এই কথাগুলো বলেছিলেন যে 4 বছর পর দেখা হবে তার গুরুর সঙ্গে। আর ঠিক তাই 1917 সালের 6ই নভেম্বর দেখা এবং 7ই নভেম্বর দীক্ষা হয়। যাই হোক, তিনি তখন মনে মনে ভাবলেন যে সত্যি তাই, সদ্গুরুকে পাওয়া পূর্ব নির্ধারিত, আগে থেকেই কিন্তু নির্ধারণ করা থাকে যে সদ্গুরুকে কে কোন দিনে পাবেন। তার কারণটা হলো যে কলেজে পড়াকালীন, কলকাতায় থাকাকালীন শ্রী শ্রী সারদা মায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সেই তৎকালীন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট ছিলেন রাখাল মহারাজ, তার সঙ্গে প্রচণ্ড ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এত কিছু থাকা সত্ত্বেও তিনি বেলুড় মঠের দীক্ষা না নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা কেন নিলেন? সত্যি তো সব কিছুই পূর্ব নির্ধারিত। আর এখানে আর একটা কথা বলে রাখি যে দীক্ষা মানে তো ভাবি নবজন্ম। সত্যি সুশীল চন্দ্র বসুর বোধহয় নবজন্ম হয়েছিল ওই একই তারিখে, কারণ 1890 সালের 7ই নভেম্বর তার জন্মদিন। আর ঠিক 1917 সালের 7ই নভেম্বর তার নবজন্ম হলো, অর্থাৎ সদমন্ত্রে তিনি দীক্ষা নিলেন। জয়গুরু, সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে।